হ্যালো ফ্যামিলি, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে। তোমাদেরকে সকলকে স্বাগত আর ভালোবাসা। একটা নতুন ব্লগস নিয়ে চলে আসলাম। আগের ব্লগসটা যেখানে শেষ করেছিলাম তারপরের থেকে আজকের ব্লগসটা স্টার্ট করছি। তো আজকের ব্লগসটা খুব মজাদার হতে চলেছে। আর সেই মজাদার ব্লগসটা দেখতে গেলে ভিডিও স্কিপ করলে কিন্তু চলবে না। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আগের ব্লগসে তোমরা দেখেছিলে যে ডুগুর জন্য পপকর্ন বানাচ্ছিলাম। সত্যিই খুব মন খারাপ ছিল, কিন্তু মন খারাপ থাকলেও কিছু করার নেই। বাচ্চাদের বায়না আবদার রাখতেই হবে। তাতে মন খারাপ থাকুক বা না থাকুক, বাচ্চাদের কিন্তু যে আবদারগুলো আছে, বায়নাগুলো আছে, সেগুলো কিন্তু মেটাতে হবে। আর না হলেই কিন্তু কান্নাকাটি করা শুরু করে দেবে। তো যাই হোক বন্ধুরা, ডুগুকে পপকর্নগুলো বানিয়ে দেওয়া হয়েছে। আর ও তো পপকর্ন খাচ্ছে, আর ওর জন্য দুধ গরম করেছি। ব্লগসের শুরুতেই দেখেছো যে আমি দুধ গরম করে রেখেছি বাটিতে। আর এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই এই জিনিসটার নাম তোমরা সকলেই জানো। তোমরা যে নামে জানো, আমিও সে নামেই জানি। এবার সেই নামটা বাদে অন্য কোনো নাম আছে কিনা এই জিনিসটা আমি কিন্তু সেটা জানি না। তো এই জিনিসটার নাম তো তোমরা সবাই জানো, তালের শ্বাস। তো তালের শ্বাস দুপুরবেলা তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো, কিন্তু এত মানে কাজের চাপ থাকে দুপুরের দিকে যে সেইভাবে খাওয়া হয়নি। আর দুপুরে লাঞ্চের পর যে খাবো একটা দুটো, বলে যে ভরা পেটে ফল খাওয়াটা খুব ভালো। কথাতেই আছে ভরা পেটে ফল আর খালি পেটে জল নাকি শরীরের জন্য খুব উপকারী, কিন্তু একদমই সময় হয়ে ওঠে না। তাই ভাবলাম সন্ধ্যার দিকে আজকে একটু এটা খাই। তখন তোমরা দেখতে পেলে বন্ধুরা যে তালের শ্বাস নিয়ে বসেছে। তাই দেখো, তালের শ্বাসগুলো তোমার দাদা ভাই আজকে মানে দুপুরবেলা নিয়ে এসেছিলো বাজার থেকে, কিন্তু তখন কাজের প্রচণ্ড চাপ ছিল, তাই তখন আর খাওয়া হয়নি। তবু একটু টিভির সাউন্ডটা কমিয়ে দাও, একটু সাউন্ডটা কমা। তো তখন আর দুপুরে খাওয়া হয়নি, মানে দুপুরবেলা প্রচণ্ড রান্নার মানে একটা চাপ থাকে, কাজেরও চাপ থাকে, তো সেই সময় এগুলো ছুলে আর খাওয়া হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়ে পড়েছিলাম, রেস্ট করছিলাম। তাই ভাবলাম, আর দেখো কেমন মানে একটু কালো হয়ে উঠেছে, তাই ভাবলাম যে এখন সন্ধ্যাবেলা বসে এগুলো মানে আমি আর ডুবো খেয়ে নিই। তো চলো, এগুলো এখন ছুলতে হবে। খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু ছুলতে গেলে ভীষণ বিরক্ত লাগে। আপাতত এখন এগুলো ছুলে নেবো, নিয়ে তারপরে খেতে কিন্তু দারুণ লাগে। আর এর ভেতরের যে জলটা থাকে না এই তালের শ্বাসের ভেতরে, সেটা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আর যে তালের শ্বাসগুলো একটু নরম ধরনের সেগুলো খেতে বেশি ভালো লাগে, আর যে তালের শ্বাসগুলো একটু শক্ত হয়ে যায় সেগুলো খেতে অতটা ভালো লাগে না। আর এর ভেতরের জলটা খেতে দারুণ লাগে। তাহলে চলো তালের শ্বাসগুলো আগে ছাড়িয়ে নিয়ে তারপরে এটা খাবো। চলো এগুলো আগে ছাড়াতে থাকি। তো তোমরা দেখলে ওখানে যে ডুগু কিন্তু ওখানে অলরেডি পপকর্ন খাচ্ছে। আর শুধু পপকর্ন না, একটা ব্রেডের মতন চকলেট দেওয়া কি জানি না জিনিসটার নাম, সেটা খাচ্ছে। কিন্তু দুধ এখনও পর্যন্ত মুখে দেয়নি। সমস্ত কিছু খাবে, কিন্তু দুধের প্রতি একদমই ওর নেশা নেই। দুধটা খেতে একদমই পছন্দ করে না, কিন্তু দুধটা খাওয়া খুবই দরকার। দুধটা খুব পুষ্টিকর একটা জিনিস। যাই হোক, দুধটা আলাদা করে রেখে দেওয়া আছে, এগুলো খাওয়া হয়ে গেলে পরে দেবো। রাতের বেলায় ডুগুকে দুধ দিই না, কেন বলো তো? দুধটা রাতের দিকে খেলে যদি গ্যাস হয়, পেটে ব্যথা হয়, সেই কারণে রাতের দিকে দিই না, সন্ধ্যার দিকে ওকে দুধটা দেওয়া হয়। কিন্তু মাঝে মধ্যে দুধটা খায়, আবার মাঝে মধ্যে খেতে চায় না, বায়না করে। এই আজকেই যেমন দেখো না, দুধটা আর বিস্কুট, দুধ বিস্কুট খেতে দিয়েছি, খাবে না। তো কি খাবে? পপকর্ন করে দিতে হবে। পপকর্ন করে দিলাম, পপকর্নে হবে না। আবার দোকান থেকে একটা ব্রেডের মধ্যে ওটাকে কি বলে, চকলেট দেওয়া একটা জিনিস আনলো, তো সেইটা খাচ্ছে। তো ডুগুর এরকম বায়না চলতেই থাকে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এখানে অলরেডি খেতে বসে গেছি তালের শ্বাসটা। আর একটু হয়তো বন্ধুরা তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, কেননা আমার ক্যামেরাটা ঠিক করে না, এই ফোনটা ঠিক করে সেট করা হয়নি। মানে আমি উল্টো দিকে বসেছি, আমার পেছন দিকটায় দেখো লাইটের ফোকাসটা পড়ছে, আর সামনের দিকটায় কিন্তু লাইটের ফোকাসটা নেই, যে কারণে আমার মুখটা দেখা যাচ্ছে না যদিও বা ভালোভাবে, আর লাইটের ফোকাসটা মুখের ওপরে পড়ছে। তো যাই হোক বন্ধুরা, একটু মানিয়ে নিও তোমরা। তো এখানে দেখো, তো আমি তো মানে জোর কদমে শুরু করে দিয়েছি তালের শ্বাসটা খাওয়া। আর তালের শ্বাস খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এই তালের শ্বাস ছাড়িয়ে খেতে গেলে না বন্ধুরা ভীষণ বিরক্ত লাগে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমাদেরকে যেমন বললাম আগে আমি, যে তালের শ্বাসের ভিতরে যে জলটা থাকে সেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তালের শ্বাস যদি কেউ ছাড়িয়ে দেয় তাহলে খেতে তো অসাধারণ লাগে, কিন্তু ছাড়াবার কে আছে? বরঞ্চ ডুগুই আমাকে বলছে, মা একটু তালের শ্বাসটা ছাড়িয়ে দাও। এবার আমি যে তালের শ্বাসটা বন্ধুরা ছাড়াবো, তালের শ্বাসটা দেখলাম কি ছাড়াতে গেলে তালের শ্বাসটাই উঠে আসছে, মানে তালের শ্বাসগুলো ভীষণ নরম।
আর খেতেও কিন্তু খুব টেস্ট। তবে কি বলো তো বন্ধুরা, এখন মানে এই তালের শাঁসগুলো ওইভাবে যে ছাড়িয়ে যে খাওয়া, চোকলাগুলো উঠিয়ে তারপর পরিষ্কার করে যে খাওয়া, সেটা খেতে পারছি না। মানে তালের শাঁসটা ছাড়াতে গেলে উঠে আসছে বলে তালের শাঁসগুলো কামড়ে কামড়ে খাচ্ছি। প্রথমে ডুগু খেতে চাইছিল না, ডুগু বলছিল কি জিনিস, বাজে জিনিস, এগুলো কেউ খায় নাকি। কিন্তু পরে যেই ওর মুখে একটা দিলাম, তখন ভাবলো, মানে টেস্টটা পেয়েছে, তখন ভাবলো না এগুলো খাই। তো এই দেখো ডুগু আমার পাশে বসে খেতে শুরু করে দিয়েছে। আর অলরেডি তোমরা টিভির সাউন্ড পেয়ে গেছো। হ্যাঁ বন্ধুরা, আমি আসলে একটু টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম। আমি একটু সিরিয়াল দেখতে খুব ভালোবাসি, তো সিরিয়াল দেখছিলাম, তো সিরিয়াল দেখতে দেখতে এখানে বসে খাচ্ছিলাম। আর কোন সিরিয়াল দেখছিলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সিরিয়ালের কথাবার্তা শুনে কি তোমরা একটুও আন্দাজ করতে পেরেছো যে আমি কোন সিরিয়াল দেখছিলাম? যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে তো অনেক কথা হয়ে গেল। যদিও বা মনটা খারাপ ছিল, তবু আর কি করা যাবে, কারণ এটাই তো জীবন। তোমাদের দাদাভাই তো কাজের সূত্রে বাইরে থাকে, মানে ও যতক্ষণ যখন বাইরে থাকে তখন কি বলো তো, অতটা মন খারাপ লাগে না, কিন্তু বাড়িতে আসার পর, চলে যাওয়ার পর না, তখন মনটা খুব খারাপ লাগে। কারণ তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে তখন একসাথে খাওয়া দাওয়া হয়, গল্প হয়, আড্ডা হয়, ইয়ার্কি হয়, মানে কয়েকদিনের জন্য মনটা খুব খারাপ থাকে। কারণ তোমাদের দাদাভাই একটু হই হুল্লোড়পনা করতে ভালোবাসে, একটু কি বলবো, গল্প ইয়ার্কি করতে ভালোবাসে। তো সেই সময় না ঘরটা বেশ, কি বলবো, মানে পুরো ঘরটা যেন জমজমাট হয়ে ওঠে। আর তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে না, তখন তো সেই হই হুল্লোড়পনাটা অতটা হয় না। মা ছেলে আর কতটা হই হুল্লোড়পনা করবো। তাই তোমাদের দাদাভাই যখন অফিসের জন্য আবার রওনা দেয়, তখন একটু মন খারাপ হয়। তো আমার থেকে বেশি মন খারাপ কিন্তু ডুগু। কিন্তু যেহেতু ও বাচ্চা, তো ওর মন খারাপটা অতটা বোঝা যায় না, কিন্তু ও ভেতরে ভেতরে কিন্তু কষ্ট পাচ্ছে। যাই হোক, খুব বেশিক্ষণ বাবাকে কাছে পায় না। এবার বাবা আবার অফিসের জন্য রওনা দিয়েছে। যাই হোক, আজকে আর ও কিন্তু পড়তে বসেনি। আর আমিও বেশি প্রেশার করলাম না যে আজকে পড়তে বসার জন্য, কারণ ওর মনটা খারাপ। হয়তো আমরা একটা কথা, মানে মন খারাপ হলে হয়তো একটা কথা বললাম, মনটা খারাপ, কিন্তু বাচ্চারা না ওদের ফিলিংসটা ভালোভাবে বোঝাতে পারে না। তো যাই হোক, ওর আজকে মনটা খারাপ বলে আজকে আর পড়তে বসানো হলো না। তো মা ছেলে এইভাবেই কিন্তু আজকের সন্ধ্যার সময়টা কাটাচ্ছি, এবং এটা খুব একটা ভালো সময় কাটাচ্ছি। মা ছেলে একসাথে বসে তালের শ্বাস খাচ্ছি, সন্ধ্যার টিফিন করছি। একটু পরে গিয়ে আবার রাতের জন্য মানে রান্না করতে হবে, রাতের ডিনারের আয়োজন করতে হবে। তো বন্ধুরা, আজকের ব্লগসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সব থেকে বড় কথা, তালের শ্বাস খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই তালের শ্বাসের আরেকটা কী নাম আছে সেটা কিন্তু আমি জানি না। আর তালের শ্বাসকে তোমরা সকলেই কি তালের শ্বাস বলেই জানো, নাকি অন্য কোনো নাম আছে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ব্লগসটা তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এই ব্লগসটা ইউটিউবে দেখছো, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তারা তো আমার পাশে থাকবে। তো বন্ধুরা, ব্লগসটা আর বেশি বড় করব না, ব্লগসটা এখানেই শেষ করব। আর আজকের ব্লগসটা কিন্তু অনেকখানি বড় হয়ে গেল। ভাবলাম যে ব্লগসটা তাড়াতাড়ি শেষ করব, কিন্তু তালের শ্বাস খাওয়ার, মানে কি বলবো, সেই ভিডিওটা পুরোটাই শ্যুট হয়ে গেছে। তা আমি আর স্কিপ করিনি, ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করে দিই যে মা ছেলে কীভাবে টাইম স্পেন্ড করছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অন্যান্য সময় ভিডিওগুলো আমি 3 মিনিট কি 4 মিনিটের মধ্যে দিচ্ছি, কিন্তু আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল বন্ধুরা। আর কত মিনিটের ভিডিও সেটা তো ভিডিও দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। তো আজকের মানে আজকে এই তালের শ্বাস খাওয়ার যে টাইম স্পেন্ড করা ডুগুর সাথে, এটা ভীষণ মজাদার ছিল। ওই বলে না, অনেক কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে একটা ছোট্ট সুন্দর সুখের জায়গা তৈরি হয়েছে, তো সেটা আজকে আমার মধ্যে তৈরি হয়েছে। মানে একসাথে বসে এই যে সুন্দর করে সময়টা কাটাচ্ছি, আমরা কতক্ষণে বা একসাথে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি, তাই না? কারণ আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের কাজে খুব ব্যস্ত থাকি, তাই সেইভাবে পরিবারের সঙ্গে লাঞ্চ বলো, ডিনার বলো, সন্ধ্যার টিফিন বলো, হয়ে ওঠে না। তো আজকে এই ডুগুর সাথে টাইম স্পেন্ড করে বন্ধুরা আমার ভীষণ ভালো লাগলো। যদিও মন খারাপ ছিল, তো এখন মনটা অনেকটা ভালো হয়ে গেছে। তো একসাথে মা ছেলে বসে টাইম স্পেন্ড করলাম, আর এতক্ষণ ছাড়িয়ে ছাড়িয়ে তালের শ্বাস খেয়েটেই আমি হাঁপিয়ে গেছি। কারণ তালের শ্বাস খাওয়ার থেকে বেশি কষ্টের ছিল তালের শ্বাসের চোখলাগুলো ছাড়ানো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, পরে তোমাদের সাথে কথা হচ্ছে।
দুপুরবেলায় এতটা কাজের চাপ ছিল, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় আবার দুপুর জন্য সন্ধ্যার টিফিন বানানো, মানে নিজের জন্য যে একটু সময় বার করে নিজেকে যে একটু ফিটফাট করে রাখা একদমই সময় হয়ে গেছে বন্ধুরা। আর দেখতে পেলে যে তালের শ্বাস কেমন করে খেলাম, প্রথমে ভালো যে তালের শ্বাসের থেকে মানে চোখলাগুলো ছাড়িয়ে নেবো, তো দেখলাম ছাড়ানো যাচ্ছে না, মানে তালের শ্বাসের থেকে চোখলা ছাড়াতে গিয়ে দেখি তালের শ্বাসটা না উঠে আসছে। তো ওইটার মুখে দিয়ে কামড়ে কামড়ে খেতে হবে। তো ডুগু দেখলাম খেলো, ও প্রথমে বলেছিল খাবে না, তারপরে মনে হয় একটু টেস্ট পেয়েছে তারপরে খেলো। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা? একটা ছোট্ট ব্লগ স্টার্ট করেছিলাম তালের শ্বাস খাওয়ার ব্লগ, তো এখন ব্লগটা শেষ করছে, খুব তাড়াতাড়ি ফিরে আসছে নেক্সট ব্লগ নিয়ে। এই ব্লগটা যারা আমার ইউটিউবে দেখবে, যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো, আর এই ব্লগটা যারা আমার ফেসবুকে দেখবে, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আমার মানব মজুমদার প্রোফাইলটাই হচ্ছে পেজ, আমার পেজটাকে ফলো করে দিও। তো বন্ধুরা, এখনকার মতন টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছে নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড অ্যাগেন গুড নাইট।